যাকে 2 বছর ধরে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে 2 বছর অতিক্রম হলো। সে আমাকে সকাল বিকাল বলতো শুধু তোমাকেই ভালোবাসি। আমিও আর কি, সুখে থাকলে ভূতে কিলায়। হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসলো যে জামাইকে একবার পরীক্ষা করে দেখা যাক। যেই ভাবনা সেই কাজ। আমার বান্ধবীর কাছ থেকে তার ফেক আইডিটা নিলাম। ভয়েস চেঞ্জ করার অ্যাপ ডাউনলোড করে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা বান্ধবীর কাছ থেকে খুব ভালো করে শিখে নিলাম। বান্ধবী বারবার জিজ্ঞেস করলো কেন? আমি তখন বললাম না এমনি, ওই আর কি, খুব তো বলে ভালোবাসি ভালোবাসি, একটু বাজিয়ে দেখবো আর কি। পরীক্ষা নেওয়ার আগে আমি ভেবেছিলাম আমি হেরে যাব, কারণ গত 4টা বছর ধরে আমার প্রতি তার ভালোবাসা দেখে আমি সত্যি ভীষণ মুগ্ধ। তো বান্ধবীর আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 2 দিন হলো অ্যাকসেপ্ট করে না। আমি তো সেই খুশি। 2 দিন পরে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিথি নামের কোনো ফ্রেন্ড আছে তোমার? আমি বললাম কই না তো। কেন? সে বলে উঠলো, না বিথি নামের একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মনে মনে ভাবছিলাম সব বলেই দিই। পরক্ষণেই মনে হলো না বলবো না, দেখি কি হয়। দেখলাম সে পরের দিন অফিসে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। এটা দেখে তো আমি পুরাই অবাক। তাও ভাবলাম একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে, এই আর এমন কি। বলা বাহুল্য এই আইডিটা আমরা 2 বান্ধবী মিলে আজ থেকে 6 বছর আগে খুলেছিলাম। আর এই আইডিটাতে ইন্ডিয়ান একটা খুব সুন্দরী মডেলের ছবি আপলোড করা হতো। আর আমার ফ্রেন্ড এই আইডিটাতে প্রচুর অ্যাক্টিভ থাকতো, যার কারণে এটা যে ফেক অ্যাকাউন্ট সেটা বোঝাই যেত না। আমার হাজবেন্ড কখনো হিন্দি ভাষা বোঝে না, হিন্দি চ্যানেলের হিন্দি নাটক তো দূরে থাক। তাই সে ভেবেই বসলো যে আইডিটা হয়তো রিয়েল। আমার হাজবেন্ড রেগুলার চ্যাট করতে থাকে। আমার স্বামী কত কিছু যে পাঠাতো, অনেক সুন্দর সুন্দর রোমান্টিক সব কবিতা, ভালোবাসার মেসেজ, ছবি, আরো কত কি। সে বাসায় আসলে আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকার। সে বাসায় ঢোকার আগে SMS গুলো ডিলিট করে তারপর ঢুকতো। আর বিথিকে বলল রাতে যেন কোনো প্রকারের SMS না যায়, কারণ তার বড় ভাই নাকি তার সাথে থাকে। ভাই যদি জানে যে সে কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে নাকি তার ভাই খুবই কষ্ট পাবে। সেদিন আমি ভালোই অবাক হয়েছিলাম। সে নিজের বউকে ভাই বানিয়ে দিল। এই ফেক আইডিটা যেহেতু বিথি আর আমরা দুজনেই নিয়ন্ত্রণ করি, দুজনেই দুজনের মেসেজ দেখতে পারতাম। আমি যখন আমার স্বামীর সাথে কথা বলতাম তখন খুব সাবধানতার সাথে ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে নিজের ভয়েসটাকে চেঞ্জ করে তারপর সেটাকে সেন্ড করতাম, যেন আমার স্বামী কিছুতেই না বুঝতে পারে। আর কথাগুলো পুরান ঢাকার স্টাইলে বলতাম। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগলো এটা ভেবে যে সে আমাকে যে কথাগুলো বলতো সেই কথাগুলোই মেসেজ করে পাঠাতো। কথা সবই এক, শুধু মানুষ দুইটা ভিন্ন। আগে আমার স্বামী শুক্রবার আসলেই সারাক্ষণ বাসায় থাকার বাহানা করত। আমি ঠেলেও তাকে বাইরে পাঠাতে পারতাম না। আর এখন সারাক্ষণ সে বাইরে যাওয়ার বাহানা খোঁজে, আর বাইরে গিয়েই ফোনে বিথির সাথে কথা বলতো। প্রচন্ড রাগে আমার শরীর কটমট করতো। মনে মনে ভাবলাম যে দেখি কত দূর যায় উনি। মেসেজ করে বললাম চলো বিয়ে করে ফেলি। সে বলে সে নাকি 1 বছর পরে বিয়ে করবে। আগে আমাদের দেখা সাক্ষাৎ হোক। একটু টেনশনই পড়ে গেলাম। মেসেজিং তো ঠিকই করছি, কিন্তু দেখা সেটা কিভাবে করব? একদিন তো তাকে বলেই দিলাম যে ফেসবুকে যে ছবিগুলো ছাড়া হয়েছে সেগুলো কিন্তু আমার না। ফেসবুকে আপনি এই পর্যন্ত যত ছবি দেখেছেন সবগুলোই একটা ইন্ডিয়ান মডেলের। এটা শোনার পরে সে 2 মিনিটের মতো চুপ ছিল। 2 মিনিটের মতো চুপ থাকার পরে সে বলে উঠলো, এটা তোমার ফেক আইডি? আমি বললাম আরে না, আমি তো সত্যি, শুধু ছবিগুলোই মিথ্যা। সে রাগান্বিত হয়ে ফোনটাই কেটে দিল। আমি ভাবলাম যাক বাবা বেঁচে গেছি, না হলে দেখা করানোর জন্য মডেল কোথায় পেতাম। একটু পরে সে ফোন দিয়ে জানতে চাইলো কেন এমন করলাম। আমি বললাম আমার ভয় লাগে ফেসবুকে অন্য সবার মতো করে ছবি ছাড়তে, যদি কেউ খারাপ কিছু করে ফেলে। এখন তো ছবি দিয়ে কত মানুষে কত কিছু করে বেড়ায়, আমার ভয় লাগাটা স্বাভাবিক নয় বুঝি? সে হেসে ফেললো আর বলল, কি যে বলো, সারা দুনিয়ার মানুষ ছবি ছাড়ছে, আর তুমি কোথাকার কোন সেলিব্রিটি যে তোমার ছবি নিয়ে মানুষ এটা সেটা করবে? বোকা মেয়ে, এখন তুমি তোমার রিয়েল পিক দিবে। আমি বলে উঠলাম না, দেখা করতে গেলে নিজেই দেখে নিয়েন। সে তো মহা খুশি, কারণ সে অনেক দিন থেকে আমাকে বলছে, কিন্তু আমি রাজি হই না। আজ নিজে থেকেই বলে দিলাম। ফোনটা রেখে দেবার পরে প্রচন্ড টেনশনে পড়ে গেলাম। মুখ ফুটেতে বলেই ফেললাম, এবার কি করব? কাকে দেখা করাবো? কাউকে বলতেও লজ্জা লাগছিল। আর সে তো মোটামুটি আমার সব ফ্রেন্ডকেই চিনে। হঠাৎ করেই মনে পড়লো ছোট থেকেই আমার বেস্ট ফ্রেন্ড রিমার কথা। ক্লাস 7-এ ওঠার পরে চিটাগাঙে তার ফ্যামিলি শিফট হয়। তার কথা আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি, কিন্তু আমার হাজবেন্ড কখনোই তাকে দেখেনি। সে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টেই ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই ঢাকা আসবি কবে? সে বলল, আসবো নেক্সট মান্থে। তুই দেখা করবি কবে? আমি তাকে ডেট জানালাম। 1 মাস পরে রিমা ঢাকায় আসলো। আসার পরে ডেট অনুযায়ী তার সাথে দেখা করতে যাই, আর গিয়ে তাকে সব খুলে বলি। তাকে বললাম, বোন আমার প্লিজ হেল্প কর, তুই বিথি সেজে একটা
একটা বারের জন্য তার সামনে যা প্লিজ। সে কিছুতেই রাজি হচ্ছিল না, বলতে পারেন অনেক কষ্টেই তাকে রাজি করালাম আর তাকে সবকিছু শিখিয়ে দিলাম। পরে বিথির আইডি দিয়ে আমি হাজবেন্ডকে বললাম কালই কিন্তু দেখা করব। সে তো মহা খুশি, তার বহু প্রতীক্ষিত কালটা অবশেষে চলেই এলো। আমাকে সকালে উঠে জিজ্ঞেস করলো কোন শার্টটা পরবো একটু দেখো তো। আমি বললাম আজ কি তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? সে বলল আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। কথাটা শোনার পরে চোখের কোণে যে কখন পানি চলে এলো বুঝতেই পারিনি। চোখের পানিটা সাথে সাথে মুছে তাকে শার্ট চুজ করে দিয়ে বিদায় জানালাম। দিনটা আজ অনেক বড় লাগছে, মনে হচ্ছে যেন বিকালটা আসছেই না। 3টা মাস ধরে এই খেলাটা খেলে যাচ্ছি। গত 3টা মাসে শান্তি কি জিনিস আমি ভুলেই গিয়েছি। বুকটা ইদানিং প্রচুর ব্যথা করে আর খালি কান্না পায়। উফ, সে কি যন্ত্রণা! যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি তাকে হারানোর যন্ত্রণা। এই যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর আর ব্যাপক সেটা কেবল সেই জানে যে এগুলো ফেস করেছে। কিন্তু যখন প্রচন্ড কষ্ট হয় তখন ভাবি আমার তো হ্যাপি হওয়ার কথা, আমার হাজবেন্ড তো অন্য কাউকে না আমাকেই ভালোবাসছে। আমার তখনই মনে হয় যে আমার জায়গায় যদি সত্যিকারের বিথি নামের মেয়েটা থাকতো তাহলে কি সে তাই করতো? সে কি তবে অন্য মেয়েদের সাথেও আগে এরকম করেছে? মনে আজকাল হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। ভাবতে ভাবতেই চায়ে চুমুক দিচ্ছি আর তার সাথে আমার সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। জীবনে প্রথম প্রেমের অনুভূতি কিরকম হয় তা তো আমি তার হাত ধরে জেনেছি। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। খালাতো বোনের বিয়েতে যাই। খালাতো বোনের বিয়েতে যেই তার সাথে আমার প্রথম দেখা। তার চেহারা, মনোমুগ্ধকর গান, কথা কিংবা কবিতা শুনে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য হবে। সে কিন্তু ভীষণ মিশুক স্বভাবের। সে আমাকে কি বলে প্রপোজ করেছিল জানেন? বলেছিল তুমি কি আমার পথ চলার সাথী হবে। আমি তো প্রচন্ড অবাক। ছেলে বলে কি? আমি তো তার সম্পর্কে তেমন কিছুই জানি না। আমি তাকে বললাম দেখেন, দুষ্টুমি করার কিন্তু একটা লিমিট থাকে। সে বলল সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার যতদিন লাগে তুমি সময় নাও, তাও আমাকে রিজেক্ট করে দিও না প্লিজ। আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। তুমি সময় নাও, আমার সম্পর্কে জানো, বোঝো, তারপর না হয় সিদ্ধান্ত নিও। তার কথায় জাদু ছিল। ফোন নাম্বারটা দিয়ে চলে আসলাম। তারপর থেকেই শুরু হয় তার সাথে আমার কথা বলা। সে আমাকে প্রচন্ড মিষ্টি মিষ্টি কথা বলতো আর খুব সুন্দর সুন্দর কবিতা এবং গান শোনাতো। এরকম করতে করতেই 2টা বছর কেটে যায়। কেন জানি না তাকে প্রচন্ড ভালো লাগতে শুরু করে। তার মধ্যে কিছু একটা তো ছিলই। যখন কলেজে উঠলাম সে প্রায়ই আমাকে নিয়ে দূরে ঘুরতে যেত। তবে আমাদের মধ্যে কখনোই খারাপ কিছু হয়নি। তার সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগতো। একদিন ব্রিজে ঘুরতে গেলাম। বলা নেই কওয়া নেই হঠাৎ করেই সে হাঁটু গেড়ে বসে এত পাবলিকের সামনে পকেট থেকে একটা ছোট্ট গোলাপের কলি আর একটা চকলেট বের করে আমাকে বলে বসলো তোমাকে প্রচন্ড ভালোবাসি কলিজা, সারা জীবন তোমার হয়েই বাঁচতে চাই, তোমার হয়েই থাকতে চাই। একটা গোলাপ ফুলকে যেভাবে মানুষ সাজিয়ে রাখে তার চাইতেও বেশি যত্ন করে তোমাকে আমি আমার জীবনে সাজিয়ে রাখবো। শুধু একটা বার আমাকে বিশ্বাস করে দেখো, আমার হাতে হাত রেখে দেখো, দুনিয়াকে দেখিয়ে দিব ভালোবাসা কি জিনিস। তার এই কথাগুলো শুনে নিজেকে খুব বড় পর্যায়ের সেলিব্রিটি মনে হচ্ছিল। এত খুশি লাগছিল। তারপর তো বলেই ফেললাম হ্যাঁ আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি কলিজা। তুমি রেখে দিলে আমি সারা জীবন তোমার হয়ে থেকে যাব, সারা জীবন তোমার হাতটি ধরেই বেঁচে থাকতে চাই। এভাবেই কাটতে থাকলো আমাদের জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তগুলি। এই 2টা বছর আমাদের হাজার হাজার সুখের মোমেন্ট ছিল যেটা বলে শেষ করা যাবে না। আর তার জবটা হওয়ার পরে প্রথম মাসের স্যালারি পেয়েই তার সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম। সেদিন আমার হাত 2টা শক্ত করে ধরে বলে সারা জীবন আমার সাথে থাকতে পারবে তো? অনেক ভালোবাসবো তোমায়, কখনোই ওই সুন্দর চোখ দুটো থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। বাবা মা আগে থেকেই জানতো তার কথা। অনেক ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছিল আমার জন্য, কিন্তু তার জন্য আমি সবগুলোই রিজেক্ট করেছিলাম। আর আমার বাবা মাও বলে দিয়েছিল যে মেয়ে যখন ওই ছেলেকে ছাড়া কিছুই বোঝে না, ওই ছেলে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে আর আমরা এত বাধা দিয়ে করবোটা কি? মেয়ের সুখই আমাদের সুখ। তারপর বাবা মা রাজি হয়ে যাওয়াতে তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি। অল্প বেতনে চাকরি করা ছেলেটাকেই তারা জামাই হিসেবে মেনে নিল। ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের এই 2টা বছরে তার ভালোবাসা আমার জন্য একটু কম মনে হয়নি। মনে হতো যত দিন যাচ্ছে ভালোবাসা যেন ততই বাড়ছে। এখন কেন জানি তার সবগুলো কথাই মিথ্যে মনে হচ্ছে। মনে হচ্ছে সে অনেক বড় একটা অভিনেতা। আমাকে সে যে ভালোবাসার কবিতা গান শোনাতো, আশ্চর্যের বিষয় হচ্ছে সে সেম কবিতা আর গান বিথিকেও শোনায়। এটা কিভাবে সম্ভব? তাহলে কি তার কাছে সব মেয়ে এক? মাথার মধ্যে হাজার হাজার প্রশ্ন। হঠাৎ করেই ফোন বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বের হলাম। কখন যে 4টা বেজে গেছে নিজেও জানি না।